আমরা 30 জন মানুষ একটা বড় স্টিমার, বড় নৌকায় উঠেছিলাম। হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। হাই হাই, প্রাণীর গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। যখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, বসার পরে একটা প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে গেল। যেই প্রাণীর গায়ে লোম এত বেশি যে লোমের কারণে কোথায় তার মুখ আর কোথায় তার পিছন বোঝা যায় না। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখন সে বলল, আনাল জাসাসা, আমি হচ্ছি গোয়েন্দা, সিআইডি। এইভাবে লাহাজার দায়রে তোমরা ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরের চলে যাও। ফিহে রাজুলুন ইয়াস্তাকিল খাবারিকুম, সে ঘরে একজন লোক রয়েছে, সে লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফাফারিকনা আন তাকুনা শায়তানাতান হিনা সামাতলানা, যখনই বলল যে ওই ঘরে চলে যাও, ওই ঘরে একটা লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তখন আমরা ভয় পেয়ে গেলাম, এ কি শয়তান নাকি? 30 জন মানুষ থাকার পরেও সবাই ভয় পেয়ে গেল। তারা ভাবছে এ শয়তান হতে পারে। এরপরে তারা দৌড়িয়ে সেই ঘরে পৌঁছিল। সাহাবীগণ বলেন, তামিমদারি বলেন, হায় হায়, ফিহা রায়না ইনসান আজিম মা রায়না খালকান কাত্ত, সেই ঘরে দেখি বিশাল মানুষ। এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। তার 2 হাত 2 পায়ের নিচ দিয়ে ঢুকিয়ে কাঁধের সাথে জড়িয়ে লোহার জিজির দ্বারা বাঁধা আছে। 2 হাত 2 পায়ের নিচে দিয়ে কাঁধের সাথে জড়িয়ে লোহার জিজির দ্বারা বাঁধা আছে। সময়ওয়ালার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে। এত বড় মানুষ এই দৃশ্যে আমরা কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা তুমি কে? সে বলল, আন্তুম কাদার তুমুনি ফাখবেরুনি মানান্তুম, আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা? আমরা বললাম, নাহানু নাসুল আরব, আমরা হচ্ছি আরবের মানুষ। সে বলল, আচ্ছা ঠিক আছে, আখবেরুনি আন বহায়রাতি তাবারিয়া, আখবেরুনি আন নাখলে বাইসান। সিরিয়ায় বাইসান নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছটা আছে কি? সেই খেজুর গাছে খেজুর ধরে কি? আমরা বললাম, জি হ্যাঁ, সেই গাছ আছে, সেই গাছে প্রচুর খেজুর হয়। কালা ইউশেক আয়াধাব, তারপর সে বলল, অচিরে এই খেজুর গাছে খেজুর থাকবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আখবেরুনি আন বহায়রাতি তাবারিয়া, ইরাকে একটি বিল ছিল, বিল, জলা বিল। বিল বুঝেন কি? ইরাকে একটা বিল ছিল, হালফিয়া মাউন, সে বিলে কি পানি আছে? আমরা বললাম, নাম হে কাসিরাতুল মায়ে, জি হ্যাঁ, সে বিলে পানি আছে। সে বলল, ইউশেক আয়াধাব, অচিরেই সে বিলে পানি থাকবে না, পানি শেষ হয়ে যাবে। আখবেরুনি আন আন আইনে জোগারিন খালফিয়া মাউন, ইরাকে আর একটা পুকুর ছিল, বড় পুকুর, সেই পুকুরে কি পানি আছে? হাল এজরাও আহলোহা মিন মায়েহা, এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে? কুল্লার নাম হে কাসিরাতুল মায়ে ওয়া এজরাও আহলোহা মিন মায়েহা, সেই পুকুরে প্রচুর পানি আছে, এলাকার লোকেরা পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ইউসে কায়াধাব, অচিরেই সেই পুকুরের পানি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আখবেরুনি আন নাবিল উম্মিন, নিরক্ষর নবী সম্পর্কে বলো, নিরক্ষর নবীর অবস্থা কি? আমরা বললাম, কাদ হারাবা মিন মক্কা ইলা ইয়াসরাব, নিরক্ষর নবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন। সে জিজ্ঞাসা করলো, কাইফা হালহু, তার এখন অবস্থা কি?
সেটা বলো। আমরা বললাম হালহু সেজাল, তার অবস্থা এখন বালতি। কথাটি বুঝতে একটু ভারী হচ্ছে। তার অবস্থা বালতি মানে তার অবস্থা এখন বালতি এই জন্য যে আগে রাস্তাঘাটের পাশে ইদারা থাকতো, কুয়া। কুয়া বুঝেন কি? ইদারা। কুয়ার পাশে থাকতো বালতি। যার যখন পানির প্রয়োজন সে বালতি কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে বালতিটা রেখে চলে যেত। আপনার প্রয়োজন, আপনি কুয়ায় বালতি নামিয়ে উঠিয়ে পানি পান করে চলে গেলেন। এবার আমার প্রয়োজন, আমি বালতি নিয়ে কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে আমি চলে গেলাম। বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তাই মোহাম্মদের অবস্থা এখন বালতি। তিনি একবার যুদ্ধে জয়ী হয়েছেন আর একবার পরাজয় হয়েছেন। অর্থাৎ তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন আর উহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন। এ ব্যাপারে তার অবস্থা হলো বালতি। তখন সে বলছে, ঠিক আছে, পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। এখন আমি বলি, আমি কে? আমি হচ্ছি দাজ্জাল। লোহার জিঞ্জির দিয়ে এইভাবে আটো সাটো করে বাঁধা আছে। সে কে? দাজ্জাল। সে বলছে আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি 40 দিনে সারা পৃথিবী ঘুরে নিব, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। মক্কা এবং মদিনায় ঢোকার জন্য 12টা পথ রয়েছে, যেই পথ মানুষ দেখতে পায় না। এই পথে ফেরেশতা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি যতবারই চেষ্টা করব ঢোকার, তারা খোলা তরবারি দিয়ে আমাকে ঠেকাবে। আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। দাজ্জালও বলছে যে রাসূলের আনুগত্য করতে হবে, পীর সাহেবের নয়। দাজ্জালও বলছে যে রাসূলের আনুগত্য করতে হবে, বড় হুজুরের নয়। পৃথিবীর সবচেয়ে বদ মানুষ, পৃথিবীর সবচেয়ে মিথ্যুক মানুষ, পৃথিবীর সবচেয়ে নোংরা ন্যাক্কারজনক মানুষ দাজ্জাল, যে নিজেকে বলে আমি আল্লাহ, সেই বলছে যে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া।